হজে যাত্রী, হজে গমন ইচ্ছুক হজ যাত্রীর জন্য নাম্বার 1 তার কাজ হবে বেশি বেশি শুকরগুজারি করা, বেশি বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করা, আর এই টাইমটা ইস্তেগফার করতে থাকা। কোন প্রকার গুনার ভিতরে যেন আমি জড়িয়ে না যাই। আমি তো বাইতুল্লাহর মুসাফির হতে যাচ্ছি, আমি তো নবীর মদিনার জিয়ারতকারী হতে যাচ্ছি। ইস্তেগফার বেশি বেশি, শুকরগুজারি বেশি বেশি। 2 নম্বর কাজ হলো নিয়তটাকে পরিশুদ্ধ করে নেওয়া। রব্বুল আলামিন শুরুতেই বলে দিলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত। হজ হবে শুধুমাত্র আল্লাহর জন্য, পৃথিবীর কোন রং তামাশার জন্য নয়, পৃথিবীর কোন ট্রাভেলিং এর জন্য নয়। মক্কা মদিনা ভ্রমণ করব, এই জায়গা দেখব, এইটা আসল উদ্দেশ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, এই জন্য নিয়তটাকে পরিশুদ্ধ করে নিব। পার্থিব কোন গরজের জন্য আমরা হজে যাব না। চিত্ত বিনোদন বা আবহাওয়ার পরিবর্তনের জন্য একটু হজের সফরটা করে আসি, এই রকমের কিছু না। আরে ভাই, আপনি বাড়ি করছেন, একটা জানালা লাগবেন, এই জানালা রাখলে আপনার বাতাসও পাবেন, আপনি আলো পাবেন, রাস্তা দিয়ে কেউ ডাকলে সেইটাও শুনতে পারবেন। কিন্তু আপনি যদি টার্গেট করতে থাকেন একটা জানালা দরকার, এই জানালা দিয়ে 5 ওয়াক্ত আল্লাহর পবিত্র ঘর মসজিদের আজান আমি শুনবো, তাহলে বাতাসও ফ্রি, আলো ফ্রি, অক্সিজেন ফ্রি, মৃত্যু পর্যন্ত এই নিয়তের কারণে আমলনামায় সওয়াবও ফ্রি। নিয়ত করতে হবে। বাজারে রওনা দিয়েছেন, বাজারের দোয়াটা পড়ে না। মসজিদে রওনা দিয়েছেন, মসজিদের দোয়াটা পড়ে না। কোন একটা ভালো কাজ করতেছেন, নিয়তটা পরিশুদ্ধ করে না। এই জন্য নিয়ত করে নেওয়া, খাঁটি মনে একনিষ্ঠ ভাবে আল্লাহ পাকের ইবাদত করতে হবে। এটি আল্লাহ পাকের ওয়াদা। রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের ভিতরে বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তার আদিষ্ট হয়েছিল খাঁটি মনে একনিষ্ঠতার সাথে আল্লাহ পাকের ইবাদত করার জন্য। এই জন্য রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি তোমার ঈমানকে খাঁটি করো, তুমি তোমার নিয়তকে বিশুদ্ধ করো। অল্প আমল করবা, রবের দরবারে কবুল হবে। কিন্তু গোটা জিন্দেগি বার আমল করে আসলাম, নিয়ত খালেস করতে পারলাম না, তাহলে হবে না। তাহলে হজ যাত্রী যারা নিয়তটাকে বিশুদ্ধ করে নিব আল্লাহর জন্য, রবের খুশির জন্য। 3 নম্বর দায়িত্ব, এই গুরুত্বপূর্ণ ইবাদত, এই মহান ইবাদতের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করা। আপনি হজ করতে যাচ্ছেন, এটার মাহাত্ম্য কি, এটার গুরুত্ব কি, এই হজ এটার কি ফজিলত আছে, এটা আদায় করলে আল্লাহর পক্ষ থেকে আমার জন্য কি কি পুরস্কার দেওয়া হবে, এগুলি সম্পর্কে একটু জানাশোনা, একটু পড়াশোনা করা। তাহলে ইবাদতের প্রতি আপনার মনোনিবেশ, গুরুত্বটা অনেক বেশি বাড়বে। এই ইবাদত সম্পর্কে, এর গুরুত্ব সম্পর্কে জানা। সহিহুল বুখারী 1519 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এক সাহাবী নবীজির কাছে এসে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফজাল। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে কোন ইবাদতটা বেশি উত্তম? আইয়ুল আমালি আফজাল, ইবাদত সমূহের ভিতর আল্লাহর কাছে বেশি প্রিয় কোন ইবাদতটা? নবীজি বলেন খালা আল ঈমানু বিল্লাহ, রবের প্রতি পরিপূর্ণ ঈমান আনয়ন করা, আল্লাহর প্রতি ঈমান আনা, এটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং এটা উত্তম, এটা আফজাল, এটা সব থেকে বেশি দরকারি। সাহাবী প্রশ্ন করলেন খালা সুম্মা মাযা, এরপরে সব থেকে আফজাল আল্লাহর কাছে প্রিয় ইবাদত কোনটা? নবীজি বললেন ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা, আল্লাহর পথে কাফেরদের বিরুদ্ধে লড়াই করা, কুফরের বিরুদ্ধে। এই পৃথিবীতে আল্লাহর
আইন, আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য কাফেরদের মোকাবেলা করা, জিহাদের ময়দানে শামিল হওয়া। সাহাবী আবার প্রশ্ন করেছে, ক্বালা সুম্মা মাযা, এরপর আল্লাহর দরবারে সবথেকে প্রিয় আমল কোনটা? নবীজি বললেন, ক্বালা হজ্জুম মাবরুর। হজ্জে মাবরুর আফজাল ইবাদত, হজ্জে মাবরুর আল্লাহর কাছে প্রিয় এবং শ্রেষ্ঠ ইবাদত। হজ্জে মাবরুর বলা হয় সেই হজকে যে হজের ভিতরে রিপুর কোনো কামনা বাসনা থাকে না, যে হজের মাধ্যমে দুনিয়া বিমুখতা হয়, আখিরাতকে প্রাধান্য দেওয়া হয়, যে হজের ভিতরে কোনো অশ্লীল কথা থাকে না, কোনো পাপাচারিতা থাকে না, সেই হজকে বলা হয় হজ্জে মাবরুর। এবং রাসূল বলেছেন, আল হজ্জুল মাবরুর, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর তো সেই হজ যেটার পুরস্কার আল্লাহ পাকের জান্নাত ছাড়া আর কিছু নয়। সুবহানাল্লাহ। অর্থাৎ হজ্জে মাবরুরের পুরস্কার আল্লাহ পাকের জান্নাত, আল্লাহ তার জান্নাতটাই দিয়ে দিবেন যে হাজী সাহেব তার হজ্জে মাবরুর নসিব হবে। এই জন্য হজের মৌসুমে খুব সতর্ক থাকা, আমার দ্বারা কোনো বাজে কথা যেন না হয়, আমার দ্বারা কাউকে কষ্ট দেওয়া না হয়। শয়তান কিন্তু ডিউটি খুব পালন করে। রমজান মাসে শয়তান বাধা থাকলেও হজের সময় কিন্তু বাধা থাকে, মনে রাখতে হবে। রমজান মাসে বাধা থাকে তাই এত পাপ, আর হজের মৌসুমে ছাড়া থাকে। শয়তান হজ কিভাবে নষ্ট করবে এর মারাত্মক পায়তারায় লিপ্ত থাকে শয়তান। হাজী সাহেবদেরকে নিয়ে বারবার জিজ্ঞাসা করে, প্যাকেজ আমাদেরটা ভাই এই, আপনারটা কত? আশপাশে মিনিমাম 100 হাজিরে জিজ্ঞাসা করে, ঠকলাম নাকি জিতলাম, টাকা বেশি গেল না কম গেল, ভাই খানা দানা কি দেয়, রাতে কি খাইছেন গতকাল। এরপরে নানামুখী গীবত শেখায়, চলতেই থাকে এগুলা। একেবারে সৌদি সরকার থেকে শুরু করে ওর গ্রামের মোহাম্মদ আব্দুল্লাহ, যত লোক আছে দুনিয়ায়, কোন গীবত শেখায় বাকি থাকে না। এটা শয়তান করায় যেন আপনার হজটা নষ্ট হয়ে যায়। হাজী সাহেব জীবন ভর তো আল্লাহ কম খাওয়াই নাই, হজ থেকে ফিরে আসলেও বহুত খাইতে পারবেন। এই 40-45 দিনে খাওয়া দাওয়া নিয়ে মুআল্লিমের সাথে ঝগড়া, এই নেতৃত্বে যারা আছে তাদের সাথে গন্ডগোল, টাকা পয়সা নিয়ে ঝামেলা অহরহর হয়। আপনি হয়তো করেন নাই, কিন্তু বহু হাজী সাহেব এগুলির ভিতরে লিপ্ত হয়ে যায়। হজের মৌসুমে স্বামী স্ত্রী ঝগড়া শুরু হয়ে যায়। 2016 সালে আমি হজের মৌসুমে একেবারে হারামের ভিতরে হোটেল, স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, হজের একদম আগ দিয়া ফ্যানের সাথে গলায় দড়ি দিতে গেছে বউ, পাশেই কাবা শরীফ। নাউজুবিল্লাহটা জোরে খান। কদিন আগে এক মহিলা উমরা করতে গিয়ে ধরা পড়ছে বাইতুল্লাহর গিলাফ কাটতে গিয়ে, মনে হয় মিশরীয় হবে সম্ভবত। বহুত রকমের অস্ত্র শয়তান দেয়। কাবা শরীফের গিলাফের টুকরা কাটতে গেছে, পুলিশ ধরে ফেলছে। চিন্তা করেন অবস্থা। এই জন্য হজের মৌসুমে হজটাকে নষ্ট করার জন্য এত গুরুত্বপূর্ণ একটি সফর, জিন্দগিতে আসতে পারবেন বলে আর কোনো গ্যারান্টি নাই, এবং এই সফর শেষ করে দেশে ফিরবেন সেই গ্যারান্টিও নাই। বহু বাংলাদেশে হাজির জানাজা হয় কিনা? হয়। এই জন্য স্বপ্নের সফর, আধ্যাত্মিক সফর, জান্নাতের সফর, এই সফরটা যেন শয়তানের ওয়াসওয়াসায় নষ্ট না হয়ে যায় হজের মৌসুমে। এই জন্য হজ্জে মাবরুর সেই হজ যে হজের ভিতরে কোনো অশ্লীল বাক্য থাকে না, যে হজের ভিতরে অশ্লীল কোনো কার্যকলাপ থাকে না, মানুষকে কষ্ট দেওয়া হয় না। একমাত্র জোরে বলতে হবে, সেই হজটা কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য আরেকটি কাজ করতে হবে, হজে যারা যাবেন এই ইবাদতের মাসলা মাসাইল সম্পর্কে আপনারা জ্ঞান লাভ করবেন।
আরবিতে কথা আছে, আল ইনসানু আদুউন লিমা জাহিলু। একজন মানুষ ওই ব্যাপারে অজ্ঞ, ওই ব্যাপারটার সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয় না যে ব্যাপারে তার জানা নাই। একটা শত্রুতার মতো ব্যক্তি সম্পর্কে হতে পারে, কোন বিষয় সম্পর্কে হতে পারে, যেই ব্যাপারে মানুষের জ্ঞান থাকে না ওই ব্যাপারের সাথে মানুষের বন্ধুত্ব হয় না, শত্রুতা একটা ভাব থাকে। এই জন্য প্রত্যেক ইবাদত সম্পর্কে জানা, তার মাসআলা সম্পর্কে জানা, তার ফজিলাত সম্পর্কে জানা। হযরত ইব্রাহিম, মুসলিম জাতির বাবা হযরত ইব্রাহিম, আমাদের মুসলিম জাতির, আরে জোরে বলেন না, পিতা। মানে এদেশে তো বহুত বাবা, খাজা বাবা, দয়াল বাবা, আবার দুদিন আগে প্রশাসন বন্ধ করে দিয়েছে চাঁদপুরে ল্যাংটা বাবা। এক ওরস শুরু হয়েছে, গাঞ্জা খাওয়ার ওরস, এগুলিও বাবা। ল্যাংটা বাবা মানে ওর গায়ে তো কাপড় চুপড় দিয়ে ভরা, কিন্তু এই দরবারেও কিছু লোকের আনাগোনা আছে। চিন্তা করেছেন অবস্থা। বাংলাদেশ, আহারে মানুষ ধর্মীয় অজ্ঞতার কারণে, ইসলাম না জানার শোনার কারণে ল্যাংটা হয়ে গেলেও মুরিদ জুটে যায়। ওর শোরুম যদি খোলা থাকে, ও যদি শোরুমে ল্যাংটা হয়, ওর গোডাউনের অবস্থা কি চিন্তা করেন। মাথার ভিতরে জট, গায়ে সালার চট, হাতে গাঞ্জার পট, মুখে দুর্গন্ধ উদ্ভট। কাপড় না থাকলেও মোষ আছে, মোষের এক মাথা গেছে ফরিদপুর, আর এক মাথা গেছে জামালপুর। এত মোষ, কাঁদে না হাসে তাও বোঝা যায় না। আল্লাহ এদেরকে হেদায়েত দিক। আরো জোরে বলেন আমিন। এগুলি আবার বাবা, আমাদের মুসলিম জাতির বাবা ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পিতা, নিজের জন্মদাতা বাপ ছাড়া রাস্তাঘাটে যাকে তাকে বাপ বলা শরীয়তে জায়েজ নয়। এটা গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, যাকে তাকে বাবা বানাই দেওয়া যাবে না। রব্বে কারীম মুসলিম জাতির বাবা হযরত ইব্রাহিম সম্পর্কে বলে দিলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। পড়েন সকলে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। হযরত ইব্রাহিম তিনি গোটা পৃথিবীর মুসলিম জাতির বাবা। আমাদের নাম রাখছেন মুসলমান, তিনি রাখছেন ইব্রাহিম আলাইহিস সালাম নাম রাখছেন মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে মুহূর্তে বাইতুল্লাহ নির্মাণ শেষ হয়ে গেল, পুনর্নির্মাণ, বাবা মিস্ত্রি আর যুগালে তার ছেলে হযরত ইসমাইল। এবার বাইতুল্লাহ নির্মাণ কমপ্লিট হয়ে গেলে বাপ বেটা দুজন মিলে রবের দরবারে হাত তুলেছে। আল্লাহর দরবারে দুইটা হাত তুলে বাবা দোয়া করতেছে, আমিন আমিন বলে ছেলে, ছেলে বলতেছে আমিন আমিন, আর বাবা বলতেছে রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহু আকবার। রবের কাছে হযরত ইব্রাহিম বলছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক, আল্লাহ আমাদের ভাইকে তুমি অনুগত্যশীল মুসলমান বানাও। আমরা বাপ বেটা দুইজনকে আপনি অনুগত বানায় দেন আপনার জন্য, আমরা অনুগত হতে চাই আপনার। ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতান লাক, আর আমাদের বংশধরদের ভিতরে অনুগত একটা দল আপনি কবুল করুন। আমার বংশধরদের ভিতর থেকে পৃথিবীতে যারা আসবে, অনুগত একটা দল আপনি সৃষ্টি করে দিন। ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ আপনি আরেকটা কাজ করবেন, ও আরিনা মানাসিকানা,
এই হজ করতে যত নিয়ম আছে হজের ইলম আমাদেরকে শেখান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছে, আল্লাহ হজের নিয়ম কানুনগুলি আপনি আমাদেরকে শেখান, কিভাবে তাওয়াফ করতে হবে, কিভাবে সাই করতে হবে, কিভাবে কুরবানি করতে হবে, কিভাবে সাফা মারওয়া সাই করতে হবে, কিভাবে জিয়ারত করতে হবে, যত ইলম দরকার হজ করতে আপনি আমাদেরকে শিখিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। বাপে আমিন আমিন, বাপে দোয়া করতেছে, ইসমাইল আমিন বলেছে, আমরা আমিন বললাম। আল্লাহ ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আপনি আমাদের তওবা কবুল করুন, আপনি উত্তম তওবা কবুলকারী। তাহলে হজের মাসলা মাসাইলগুলো আমরা শিখবো। যারা হজে গমন ইচ্ছুক অবশ্যই আপনাদেরকে একটা হজ গাইড দেওয়া হয়েছে, এটা বালিশের নিচে ভাস করে রেখে দেওয়ার জন্য নয়, এটা পড়ে পড়ে শেখার জন্য। তাহলে হজের মাসলা মাসাইলগুলো আমরা জানবো ইনশাআল্লাহ। আর যারা জীবনে হজ করব না নিয়ত করছি, আমরা হজ শেখার দরকার নাই, আপনিও পড়তে থাকুন, আগ্রহ জন্ম নিবে ইনশাআল্লাহ। আর তিনটা কাজ করব, বৈধ অর্থের উৎস থেকেই যেন হজ করি, আমরা মেরে ধরে না। হজটা করব বৈধ আয়ের উৎস থেকে। এক লোক বহু বছর হজ করেছে, যতবার বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আওয়াজ আসে লা লাব্বাইক। পরে তাকে বলা হলো, তুমি বারবার হজ করতে আসো বটে, কিন্তু তোমার হজের আয়টা উৎসটা বৈধ। এই জন্য বৈধ অর্থের উৎস থেকেই হজের যাবতীয় কাজ সম্পাদন করব। ঋণগ্রস্ত হলে পরিশোধ করে যাব। এই সফর থেকে ফিরে আসবো কোনো গ্যারান্টি না। আত্মীয় স্বজন ও পড়োশীদের থেকে বিদায় নিব, ঋণ মুক্ত হব, কারো প্রতি জুলুম থাকলে তার কাছে ক্ষমা চাইব। এই কাজগুলি, এই যে মাসখানিক আছে অনেকের জন্য, আপনারা এই কাজগুলি করবেন। ঋণগ্রস্ত হলে ঋণ পরিশোধ করা, ওসিয়ত থাকলে ওসিয়তনামা তৈরি করে যাওয়া। আপনি যদি মনে করেন যে আমার এই কাজগুলি আমি সম্পাদন করতে পারলাম না, তাহলে খাতা কাগজে সন্তানদের কাছে ওসিয়তনামা রেখে যাওয়া, আমার মৃত্যুর পরে এই কাজগুলা বাকি থাকবে, সম্পাদন করব। তোমরা এখন থেকে যাবতীয় মোহ, লোভ, লালসা, সকল পাপাচার মুক্ত হওয়া, দুনিয়াবী সমস্ত অন্যায় থেকে বিরত থাকা, সাথে সাথে অতীতের থেকে ইবাদতের পরিমাণ আরো বাড়িয়ে দেওয়া। 8 নম্বর কাজ করব, অতীতের যাবতীয় গুনাহ থেকে তওবা করব। সর্বোপরি নিজেকে এমন ভাবে তৈরি করা, হজের সফর যেন দুনিয়ার শেষ সফর। তাই মৃত্যুর প্রস্তুতি নিয়েই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়ার ভিতরে আপনি কি বলতেছেন এটা আপনি একটু পড়েন, এর অর্থ কি, এর ব্যাখ্যাটা কি, কি বললেন আপনি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, এটা একটু অনুধাবন করবেন, হজ করে মজা পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মৃত্যুর আগে বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। ও যুবকেরা, তরুণেরা, দুইটা কাজে অর্থের সংযোগ সঞ্চয় করো। এক হলো বালেগ হওয়ার পরে ভালো একটা অবস্থান এসে যাওয়ার সাথে সাথে দ্রুত বিয়ে করে নাও। আর একটা হলো বিয়ে শাদী হয়ে গেছে, এবার হজের জন্য টাকা পয়সা ব্যয় করো। এই লাভ রোডে, গাব রোডে, হোটেল, রেস্তোরাঁ, অমুক জায়গা তমুক জায়গা, জিন্দগি নষ্ট করো না, যৌবন নষ্ট করো না, অর্থ নষ্ট করো না। ওই মরার পরে বুদ্ধিজীবী আর আজিমপুরে টেনে হেসড়ে মাটিতে রেখে আসবে, তখন বুঝবা লাভ রোডের লাভগুলা কত মজার ছিল। প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে বিয়ে শাদী, আল্লাহ পাক রিজিকের দায়িত্ব নিয়েছেন। পরিবার হয়ে গেলে, বিবাহ হয়ে গেলে আল্লাহ রিজিক বাড়াই দিবেন। এই জন্য ওই নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে আর পায়ে শক্তি থাকে না। বিয়ে আমাদের সমাজে এমন হয়ে গেছে, নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে ওই পায়ে আর শক্তি থাকে না। বয়স 30, 35, 40 বছর হয়ে যায়,
কবরের ডাক এসে যায়, তখন বিয়ে শেষ। এই জন্য বিয়েকে কঠিন করা হচ্ছে। এগুলি নিয়ে আমাদের আলোচনা হবে সামনে ইনশাআল্লাহ। জিনা ব্যভিচারকে সহজ করা হচ্ছে বিয়েকে কঠিন করার মাধ্যমে। এজন্য হজের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব এবং যুবকদেরকে বলবো, পড়াশোনা শেষ করে ফেলেছ, চাকরি শুরু হয়ে গেছে অথবা চাকরির খুঁজতেছো, তুমি যুবক হয়ে গেছো, বাবা মার সাথে পরামর্শ করে বিয়ে করে ফেলো, তাহলে জিনা ব্যভিচার হবে না, চরিত্র নষ্ট হবে না। আল্লাহ আমাদের সবাইকে হজের জন্য, আল্লাহ পাকের এই মকবুল সফরের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। যারা বারবার গেছেন আল্লাহ তাদেরকে আবারও তৌফিক